আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 27শে সেপ্টেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা কিছু খবর যা আজ শিরোনামে রয়েছে। আজ আমরা আপনাদের দেখাবো ইরান রাশিয়া পরমাণু চুক্তি, $25 বিলিয়ন এই চুক্তির বিস্তারিত তথ্য। ওদিকে গাজার অলিতে গলিতে নেতানিয়াহু। আজ জাতিসংঘে তার দেওয়া ভাষণ লাউড স্পিকারে শোনানো হবে গাজার অলিতে গলিতে। এদিকে স্পেনের জাহাজ গাজা ফ্লোটিলার সুরক্ষায়, কিন্তু ইসরায়েলি অস্ত্রে সজ্জিত হয়ে সমালোচিত। এছাড়াও 44টি জাহাজের একটি বিশাল কনভয় গাজার পথে রওনা দিয়েছে। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের সুর বাজাচ্ছে তারা। আপনাদেরকেও শোনাবো সেই প্রতিবাদী সুর। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আজ একটি বড় খবর হলো ইরান এবং রাশিয়ার মধ্যে $25 বিলিয়ন একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় 4টি অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। যদিও আমরা দুদিন আগে আপনাদের এই চুক্তির ব্যাপারে জানিয়েছিলাম, আর আজ তা চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলো। এই চুক্তিটি ইরানের হরমুজ কোম্পানি এবং রাশিয়ার বিখ্যাত রোসাটম কোম্পানির মধ্যে মস্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটম উইক বা অ্যাটম এক্সপো 2025 চলাকালীন স্বাক্ষরিত হয়েছে। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামী। AEOI এর মুখপাত্র বেহরুজ কালামভান্দি বলেছেন, আমরা রাশিয়ার সাথে এমন কিছু প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছি যা বুশের পাওয়ার প্ল্যান্টের চেয়েও বড় হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, রাশিয়া এই বুশের পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ইরানকে অনেক সাহায্য করেছিল এবং সেই প্ল্যান্টটি আন্তর্জাতিক মানের। এখন দর্শক, প্রশ্ন হলো এই চুক্তির আসল অর্থ কী? অনেকেই হয়তো ভাবছেন এই চুক্তির মাধ্যমে ইরান আর রাশিয়া মিলে পারমাণবিক বোমা তৈরি করছে কিনা, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। এই চুক্তিটি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য করা হয়েছে। তবে এই চুক্তির আরও একটি তাৎপর্যপূর্ণ দিক আছে। এটি আমার নজরে শুধু বিদ্যুৎ উৎপাদনের চুক্তি নয়, এটি ইরান ও রাশিয়ার সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা। $25 বিলিয়ন এই প্রজেক্ট এটাই প্রমাণ করে যে ইরান জ্বালানি এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার উপর কতটা ভরসা করছে। কিন্তু আমাদের মতো কিছু সাংবাদিক ইউটিউবার রাশিয়াকে নিয়ে কতই না রিপোর্ট তৈরি করে, গালিগালাজ করে, তাই না? দেখুন, যখন আমেরিকা এবং ইউরোপ ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, ঠিক সেই সময়ে ইরান ও রাশিয়া শান্তভাবে $25 বিলিয়ন একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে ফেলল। এটাই আসল পারমাণবিক কূটনীতি, যার মাধ্যমে ইরান তার শত্রুদের চাপে রাখছে। এবার একটি অন্য ধরনের খবরের দিকে নজর দেওয়া যাক, যা কিছুটা অবাক করার মতো এবং হাসিরও বটে। দর্শক, আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘে দেওয়া ভাষণ গাজার মানুষদের শোনানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সীমান্তের কাছে লাউড স্পিকার লাগিয়ে এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। গাজার আকাশে আজ নেতানিয়াহুর আওয়াজ শোনা যাবে। আজ ইসরায়েলি সেনা গাজায় লাউড স্পিকার লাগিয়ে ভাষণ শোনানোর ব্যবস্থা করেছে। সম্ভবত বিশ্বে এই প্রথমবার এমন দৃশ্য দেখা যাবে। রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর যে ভাষণ তা এখন গাজার অলিতে গলিতে লাউড স্পিকারে শোনানো হবে। হ্যালো 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 হ্যালো, আমার কথা শুনুন, আমি যা বলছি শুনুন। দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের অনুরোধে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ঘোষণা করেছে যে নেতানিয়াহুর ভাষণ গাজার ভিতর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, যাতে প্রত্যেকে তা শুনতে পায় বা প্রত্যেককে শোনানো যায়। অর্থাৎ যে নেতানিয়াহু গাজার শান্তি কেড়ে নিয়েছে, সেই নেতানিয়াহুই আজ গাজাকে তার মনের কথা শোনাবে।
তবে আমার মনে হয় মনের কথা জোর করে কখনো কাউকে শোনানো উচিত নয়। এখানে ছবিতে দেখা যাচ্ছে একটা মিলিটারি ট্রাকের উপর বড় বড় লাউড স্পিকার লাগানো রয়েছে। ট্রাকটি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে এবং গাজার দিকে যাচ্ছে। মানে অত্যাচারিতদের কাছে অত্যাচারীর ভাষণ শোনাতে যাচ্ছে। শুনুন শুনুন, কাহিনী শুনুন, আমাদের ভালোবাসা হয়েছিল, না 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 না, গাজার উপরে আক্রমণ হয়েছিল এবং তা এখনও চলছে। এখন প্রশ্ন উঠছে যে গাজার মানুষ যারা মাসের পর মাস ধরে বোমা বর্ষণ, ক্ষুধা, ওষুধ, বেকারত্বে ভুগছে, তাদেরকে নেতানিয়াহুর এই ভাষণ শোনালে কি পরিস্থিতির কোনো পরিবর্তন হবে? এটা কি এক নূতন ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক নাটক যাতে সুন্দর ছবি তোলা যায় এবং খবরের শিরোনামে আসা যায়? রাষ্ট্রসংঘের মঞ্চ ছাড়াও তো নেতানিয়াহু গাজার মানুষদের সাথে কথা বলতে পারতেন, তাই না? রাষ্ট্রসংঘে যে ভাষণ দেওয়ার কথা, ঠিক সেই সময়েই এই নাটক করার কি খুব প্রয়োজন ছিল? যদি গাজার মানুষকে তার কথা শোনানোর এত ইচ্ছা ছিল, তাহলে নেতানিয়াহু তো যে কোনো সময় গাজায় গিয়ে তার মনের কথা বলতে পারতেন, তাই না? গাজায় আটা, ওষুধ এবং বিদ্যুৎ পৌঁছানো আজ প্রায় অসম্ভব, কিন্তু নেতানিয়াহুর ভাষণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা খুব দ্রুত হয়ে গেল। অর্থাৎ মানবতার আওয়াজ শোনা যায় না, কিন্তু সরকারের মাইক সবচেয়ে জোরে বাজে। এই ফাঁপা আওয়াজ আজ গাজার মানুষ শুনবে, কিন্তু তাতে কি কারো মন গলবে? তারা কি ভুলে যাবে যে গত 2 বছরে ইসরায়েলি বোমা বর্ষণে তারা কিভাবে তাদের 66,000 মানুষকে হারিয়েছে? কেউ কি এত সহজে ভুলবে? খুব কঠিন। দর্শক, এবার একটা অদ্ভুত খবর শুনুন। স্পেনের একটা জাহাজ গাজার দিকে এগোতে থাকা ফ্লোটিলার সুরক্ষার জন্য রওনা দিয়েছে, কিন্তু হাতে কিনা ইসরায়েলি অস্ত্র। ব্যাপারটা বেশ মজার, তাই না? আমি তো খবরটা পড়েই হেসে ফেলেছিলাম। মানে যার থেকে সুরক্ষা দেওয়ার কথা, তারই অস্ত্র নিয়ে স্পেনের যুদ্ধজাহাজ গাজা ফ্লোটিলার সুরক্ষায় নেমে পড়েছে। ynet.com-এর 26শে সেপ্টেম্বরের খবর অনুযায়ী স্প্যানিশ মিডিয়া এই তথ্য ফাঁস করেছে যে স্পেনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ যেটা বেরিয়েছে, যা ড্রোন হামলার পর গাজা ফ্লোটিলার সুরক্ষার জন্য পাঠানো হয়েছে, সেটা আসলে ইসরায়েলি কোম্পানি রাফেলের অস্ত্রে সজ্জিত। ভাবা যায়, এতে রয়েছে 76 mm এর কামান, অর্থাৎ একটা তোপ, দুটো MK-38 অটোমেটিক মেশিন গানও আছে। আর এই দুটো অস্ত্রই তৈরি করেছে ইউনাইটেড কিংডমের BAE সিস্টেম আর ইসরায়েলের রাফেল কোম্পানি মিলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সুরক্ষা দিতে হবে ইসরায়েলের থেকে, আর অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলেরই। স্প্যানিশ সরকারের নীতি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, হতে পারে অস্ত্রগুলো পুরনো ছিল, যুদ্ধজাহাজে আগে থেকেই মোতায়েন করা ছিল, তাই পাঠিয়ে দেয়া হয়েছে। এতে আপত্তিকর কিছু নেই, কিন্তু যুদ্ধজাহাজ বা অস্ত্র দুটোই বদলানো যেত। রাজনীতিতে বয়ান একরকম আর ময়দানে অস্ত্র অন্যরকম। স্পেনের এই যুদ্ধজাহাজ একদিকে গাজা ফ্লোটিলাকে সুরক্ষা দিচ্ছে, আবার অন্যদিকে ইসরায়েলি অস্ত্রের প্রদর্শনী করছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দর্শক, এবার আমি আপনাদের যে খবরটা দেখাতে চলেছি তার সঙ্গে একটা অসাধারণ ভিডিও ক্লিপ রয়েছে। বেলা চাও, বেলা চাও, বেলা চাও। গতকাল 44টি জাহাজ একসাথে মিলে একটা নৌবহর তৈরি করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই নৌবহরে গ্রিস, স্পেন, তিউনেশিয়া এবং ইতালির জাহাজ রয়েছে। এদের উদ্দেশ্য হলো গাজায় পৌঁছানো এবং সেখানকার অবরোধ ভেঙে ফেলা, গাজার মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া, ওষুধপত্র দেওয়া আর তাদের সাহায্য করা। পথে তাদের উপর ড্রোন হামলাও হয়েছে। আতঙ্ক এবং ভিত্তিহীন অভিযোগ সত্ত্বেও এই নৌবহরটি তার লক্ষ্যে অবিচল রয়েছে। সমুদ্রের বুক চিরে এটি এগিয়ে চলেছে। সমুদ্রের ঢেউগুলো যখন সজোরে আছড়ে পড়ছে, তখন এই নৌবহরটা একটা গানের মতো এগিয়ে চলছে। কোনো ভয় বা আতঙ্ক ছাড়াই এটা নিজের ছন্দে এগিয়ে যাচ্ছে। এরা সেই সব পাগল মানুষ যাদের হাতে রয়েছে ত্রাণ সামগ্রী আর বুকে মানবতার আগুন। তারা সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে নিপীড়িত গাজার দরজায় সহানুভূতির কড়া নাড়তে।
তারা জানে যে এই যাত্রা বিপজ্জনক, কিন্তু গাজায় যা ঘটছে তার থেকে বেশি বিপজ্জনক তো নয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী এবং সুশীল সমাজ জানিয়েছে যে এই যাত্রা শান্তি এবং মানবিক সাহায্যের জন্য একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ। এটা একরকম ঘোষণা যে মানবিক প্রয়োজন রাজনীতি এবং যুদ্ধের ঊর্ধ্বে। সমুদ্রের বাতাসে নোনা স্বাদ আর জাহাজের কর্কশ শব্দের মাঝে একজন যুবক তার হাতে ভায়োলিন নিয়ে এক আবেগময় সুর বাজাচ্ছে। তার ভাবনাটা ঠিক এরকম যে যদি আমরাই ভয়ে গুটিয়ে বসে থাকি তাহলে আওয়াজটা তুলবে কে? আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের অবিচল থাকতে হবে। তাদের মুখগুলো ক্লান্ত হতে পারে, কিন্তু চোখে আগুন জ্বলছে, সেই আগুন যা বলে দেয় যে মানবতা এখনো বেঁচে আছে। রাজনৈতিক কূটনীতির মাঝে এটা একটা মানবিক আবেদন যে অবরোধ ভাঙা উচিত এবং অসহায় মানুষের কাছে সাহায্য পৌঁছানো বন্ধ করা উচিত নয়। যখন যুক্তি এবং শক্তি উভয়ই নিজ নিজ খেলা খেলছে, তখন এই নৌবহরটা বুঝিয়ে দিচ্ছে যে মানবতার কণ্ঠস্বর এই সমুদ্রের মতোই অবিরাম বয়ে চলবে। বেলা চাও, বেলা চাও, বেলা চাও। দর্শক, এটি একটি বিখ্যাত ইতালীয় লোকসঙ্গীত, যার অর্থ হলো বিদায় সুন্দরী, গুড বাই বিউটিফুল। এই গানটি মূলত 19 শতকে উত্তর ইতালির ধান খেতে কাজ করা মহিলারা গাইতেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গানটি নাৎসি বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী ইতালীয় প্রতিরোধের সঙ্গীত হয়ে ওঠে। এই গানটি প্রতিরোধ, স্বাধীনতা এবং বিদ্রোহের প্রতীক। আর আজ এই গানটি বাজতে বাজতে জাহাজগুলো তরতর করে এগিয়ে যাচ্ছে গাজার উদ্দেশ্যে। সুতরাং এত যুদ্ধের মধ্যেও আজও মানবতা বেঁচে আছে, এটাই বলতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।